সেটার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমি কোন দলের সেটা বড় কথা নয়, গর্বের সাথে কথা বলতে বাধ্য হচ্ছি, এই বাংলার জমিনে অদ্যাবধি পর্যন্ত এই ইসলামিক দলটার ভিতরে নতুন কোন দল তৈরি হয় না। নতুন কোন দল তৈরি হয় নাই, আত্মকলহ নিজেদের ভিতরে নাই, থাকলে মুহূর্তের মধ্যে তা মিটিয়ে নাই। কারণ এরা দুটো জিনিস সামনে রাখে, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। যদি এটার সাথে মেলে তাহলে পরে তুমি থাকবে, আর যদি না মেলে সারা পৃথিবীর পরিচিত মুখ যদি হয় তাকে বয়কট করতে এক মুহূর্ত দ্বিধা করে না। কারণ কোরআনের সাথে মিল নাই, তোমার আমার দরকার নাই। কোরআনের সাথে মিল আছে, তোমার আমার প্রয়োজন আছে। প্রিয় বন্ধুগণ, এই দলটির উপরে যে অত্যাচার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, সমস্ত মানুষেরা ফতোয়া দিয়ে নির্যাতন করে, সমস্ত লোকেরা একত্রিত হয়ে নির্যাতন করে। আলে হাদিস ফতোয়া দেয়, তাবলীগের লোকেরা ফতোয়া দেয়, গিয়াসউদ্দিন তাহরিরা ফতোয়া দেয়, সমস্ত ফতোয়া আর নির্যাতন চালানোর পরে এটা বন্ধ হয়ে যায় নাই। আল্লাহর কোরআনটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে 365 দিন তৈরি থাকে। যারা আমার সাথে একমত আছেন দেখা আল্লাহ যারা আমাদের কবুল করেন বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি বলছি না কোনটা সঠিক আর কোনটা বেঠিক, নিজেদেরটা সঠিক করতে গিয়ে যারা 16টা 13টা 12টা 8টা 9টা দল বানালো, ওরাই সঠিক, নাকি আজও যারা ইসলাম কোরআন এবং হাদিসটাকে সামনে নিয়ে অবিচ্ছেদ্য অবস্থায় চলাফেরা করছে তারা সঠিক? বললে হবে না, বললেই হবে না, এরা ইসলামিক কোন দলই না, এ কথা বললেই হবে। একজন বললো যে কিছুদিন আগে দেখলাম, বললো যে আপনার আকাবিরদের সমাজই হলো আমাদের দিন। শুনেছেন এই কথা? অনলাইনে ভাসছে না? তারা বলছেন যে আকাবিরদের সমাজই হলো আমাদের দিন। সমাজ মানে বুঝ, উর্দু ভাষা। আকাবিরদের বুঝই হলো আমাদের দিন। আকাবিরদের বুঝের বাইরে আমাদের কোনো দিন নাই। নাউজুবিল্লাহ পড়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের বাইরে কোনো দিন না, আল্লাহ রাসূলের হাদিসের বাইরে, সুন্নাহর বাইরে কোনো দিন না। পৃথিবীর যত মানুষ যত কথাই বলুক, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি যায় তা কি টিকে থাকবে? জোরে বলেন, তা কি টিকে থাকবে? এই ব্যাপারে টিকে থাকবে না। আর টিকায় রাখতে গেলে যে বিপর্যয় তৈরি হবে, একটু দৃষ্টান্ত দিয়েছে আবু হানিফ কই। আলহামদুলিল্লাহ, একটু খেয়াল করেন, একটু দৃষ্টান্ত দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। স্বাধীন হওয়া ভালো না খারাপ বলেন? যেই ব্যক্তি নিজের ব্যক্তিগতভাবে স্বাধীন, সে কি ভদ্র হয় নাকি অভদ্র হয়? যে স্ত্রী তার নিজের স্বামীর কাছ থেকে স্বাধীন, সে ভালো হয় না খারাপ হয়? যে সন্তান তার বাবা আর মায়ের শাসন থেকে স্বাধীন, সে কি ইয়াবাখোর হয় না তাহাজ্জুদ গুজারি হয়? কথা বলেন, ইয়াবাখোর হয়। নারীদের স্বাধীনতা যত বাড়াচ্ছে, সংসারের অশান্তি তত বাড়ছে। এ কথা মানতে রাজি আছেন?